Okay, let's begin our today's class. This is our second class on binomial distribution. আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের আজকে দ্বিতীয় ক্লাসটা করছি। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমরা গত ক্লাসে শুরু করেছিলাম। আমরা গত ক্লাসে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের চারটা কন্ডিশন দেখেছিলাম, যে যেই আমার এখানে অ্যাজাম্পশন গুলো ছিল ওগুলো ছিল দ্য প্রসেস ইজ পারফর্মড আন্ডার দ্য সেম কন্ডিশন ফর এ ফিক্সড এন্ড ফিনিট নাম্বার অফ ট্রায়ালস। অর্থাৎ এই প্রসেসটা বার্নৌলি প্রসেস, যেটা এটা শুরু হবে একটা ফিক্সড এবং ফিনিট নাম্বার অফ ট্রায়াল দিয়ে, সেই এন। অর্থাৎ যেমন ধরুন আমি বলেছিলাম 5 কয়েন্স আর টসড, অথবা একটা কয়েন আমি 5 বার টস করলাম, তো ওখানে দেখা যাচ্ছে ট্রায়াল গুলো ফিক্স ছিল 5 বার টস করা, একটা কয়েন 5 বার টস করা, ফিনিট নাম্বার ছিল, ফিক্স ছিল। আমি ইনফিনিট এবং ফিনিটের পার্থক্য গত ক্লাসে বুঝিয়েছি। আমরা সামনের দিকে আগাই, আজকে আরেকটু করে এটা রিভিউ করে আমরা আমাদের পরবর্তী ম্যাথগুলোতে চলে যাব। সো ইচ ট্রায়াল ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ আদার ট্রায়ালস। প্রত্যেকটা ট্রায়ালই অন্যান্য ট্রায়াল থেকে আলাদা হবে। যেমন একটা ট্রায়ালের কোনো একটা যদি আমার আউটকাম আসে, সেটা কখনোই আরেকটা ট্রায়ালের আউটকামকে প্রভাবিত করবে না। সাপোজ আমি যদি একটা কয়েন টস করি, প্রথমবার যদি আমার হ্যাড উঠায়, সেটা আবার পরবর্তীবারে হ্যাড বা টেল উঠাতে কোনো প্রভাব ফেলবে না। অর্থাৎ আমি একটা কয়েন 5 বার টস করছি, প্রথমবার হ্যাড উঠলে আমি বলতে পারবো না যে দ্বিতীয়বার হ্যাড উঠবে, কিংবা প্রথমবার যেহেতু হ্যাড উঠছে দ্বিতীয়বার তাহলে টেল উঠবে, অথবা পরপর দুইবার যেহেতু হ্যাড উঠছে তাহলে তৃতীয়বার অবশ্যই টেল উঠবে। এভাবে আমরা কখনো বলতে পারবো না। 3 নাম্বার আমাদের শর্ত ছিল বা অ্যাজাম্পশন ছিল, ইচ ট্রায়াল হ্যাজ টু মিউচুয়ালি এক্সক্লুসিভ পসিবল আউটকাম। প্রত্যেকটা ট্রায়ালে কমপক্ষে দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ আউটকাম থাকবে, আইদার সাকসেস অর ফেইলিউর। যেমন আমি যদি একটা কয়েন টস করি, সেখানে আইদার হেড আসবে না হলে টেল আসবে, কিন্তু একই সাথে হেড এবং টেল আসতে পারবে না। কেন? কারণ এই দুটো পরস্পর মিউচুয়ালি এক্সক্লুসিভ। তো মিউচুয়ালি এক্সক্লুসিভ কি? যখন একটা আউটকাম আর একটা অন্য আউটকাম গুলোকে বাধাপ্রাপ্ত করে, অর্থাৎ একই সাথে দুটো আউটকাম হতে পারে না, তখনই আমরা এটাকে বলবো যে দে আর বোথ মিউচুয়ালি এক্সক্লুসিভ। আর লাস্ট শর্ত ছিল, অ্যাজাম্পশন ছিল, দ্য প্রবাবিলিটি অফ সাকসেস পি রিমেইনস কনস্ট্যান্ট ফ্রম ট্রায়াল টু ট্রায়াল। অর্থাৎ প্রবাবিলিটি অফ সাকসেসটা সবসময় সবগুলো ট্রায়ালে সেম থাকবে, এবং পি প্লাস কিউ ইকুয়ালস টু 1 হবে। সমস্ত প্রবাবিলিটি, সমস্ত সম্ভাবনা যোগফল 1। অর্থাৎ সাকসেস, প্রবাবিলিটি অফ সাকসেস প্লাস প্রবাবিলিটি অফ ফেলিউর ইকুয়ালস টু 1। প্রবাবিলিটি অফ সাকসেস এবং প্রবাবিলিটি অফ ফেলিউরের যোগফলটা সবসময় 1 হবে। সো আমরা এর কন্টিনিউশনে আমরা বেশ কিছু ম্যাথস ওই গত ক্লাসে দেখেছিলাম। ওই ম্যাথসগুলোতে আমরা বেশ কিছু জিনিস অলরেডি আলোচনা করেছি। আমরা এখানে ডেসক্রিপশন গুলো শিখেছিলাম যে fx ইকুয়াল টু পি, x ইকুয়ালস টু x স্মল x, যেখানে আমার ফর্মুলাটা ছিল ncx p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x। ওকে, যেখানে x হলো 0 1 2 3। ওখানে পিটা কি ছিল? এই পিটা ছিল আমার প্রবাবিলিটি অফ সাকসেস অন এ সিঙ্গেল বার্নৌলি ট্রায়াল। অর্থাৎ একটা কয়েন একবার টস করলে সেখানে হ্যাড পড়ার সম্ভাবনা, যদি আমি হ্যাডটাকে সাকসেস ধরে নেই, তাহলে হ্যাড পড়ার সম্ভাবনাকে আমি বলবো পি, স্মল পি। আর স্মল কিউটা কি? প্রবাবিলিটি অফ ফেলিউর অন এ সিঙ্গেল বার্নৌলি ট্রায়াল। একটা কয়েন যদি আমি একবার টস করি, সেখানে যদি প্রবাবিলিটি অফ ফেলিউর, আমি যদি টেল উঠাকে হেডের এগেইনস্টে যেটা টেল উঠে, ওই টেলটাকে যদি আমি প্রবাবিলিটি অফ ফেলিউর ধরি, সেক্ষেত্রে প্রবাবিলিটি অফ ফেলিউরকে আমরা স্মল কিউ দিয়ে নির্দেশিত করব। আর এনটা কি? স্মল এন। স্মল এনটা হলো দ্য নাম্বার অফ বার্নৌলি ট্রায়ালস, আমি যতবার ট্রাই করব। যেমন একটা কয়েন যদি আমি 5 বার ট্রাই করি, সেক্ষেত্রে আমার এন এর সাইজ হবে 5। আর এক্স, এক্স মানে কি? দ্য নাম্বার অফ সাকসেসেস ইন এন ট্রায়ালস। অর্থাৎ আমি একটা কয়েন 5 বার টস করলাম, সাপোজ আমি একটা কয়েন 5 বার টস করলাম, সেক্ষেত্রে কি কি ফলাফল হতে পারে? 0 হ্যাড হতে পারে, 1 হ্যাড, 2 হ্যাড, 3 হ্যাড, 4 হ্যাড, 5 হ্যাড, এইগুলো রেজাল্ট গুলো হতে পারে। সেক্ষেত্রে আমি এই যে সাকসেস, আমি যদি হ্যাডকে সাকসেস ধরি, সেক্ষেত্রে 5টা কয়েন, একটা কয়েন 5 বার টস করলে কি হবে? ওখানের মধ্যে আমি কি পাবো? ওখানের মধ্যে আমি হ্যাড বা সাকসেস পাবো 6টা, 0 1 2 3 4 5 6। 0 সাকসেস, এটাও কিন্তু একটা সাকসেস, অর্থাৎ সাকসেসটা 0 হবে। দ্যাট মিন্স 5টাতে 5টাই টেইল উঠবে। সো এটাকে আমরা গত ক্লাসে ইন টোটাল কতগুলো রেজাল্ট হতে পারে সেটা দেখেছিলাম। যেমন এটা হলো টোটালটা, হ্যাঁ, এটা 0 হ্যাড, 1 হ্যাড, 2 হ্যাড, 3 হ্যাড, 4 হ্যাড, 5 হ্যাড। অর্থাৎ এখানে p0 মিন্স সাকসেস 0, p1 মিন্স সাকসেস 1, p2 মিন্স সাকসেস 2। এভাবে ছিল আমাদের গত ক্লাসে, আমরা এগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করেছি। আজকে আর আমরা এটা যাব না। হ্যাঁ, যে আমি দেখিয়েছিলাম x ইকুয়াল টু 0 1 2 3 4 5 নাম্বার অফ সাকসেস ইন 5 ট্রায়ালস। আমরা এও দেখেছিলাম প্রবাবিলিটি অফ হেড, অর্থাৎ ফাইনালি আমার এসেছিল 1/32, 0 হ্যাড, 1 হ্যাড, 2 হ্যাড, 3 হ্যাড, 4 হ্যাড, 5 হ্যাড। তো এটা ছিল কম্বাইন্ড রেজাল্ট, এটা পুরোটাই হলো ছিল কম্বাইন্ড রেজাল্ট। অর্থাৎ একটা কয়েনে যদি আমি টস করি, তাহলে যদি 5 বার টস করি, সেক্ষেত্রে এই সবগুলোই ফলাফল আসবে। ওকে, 5c0, p0, q টু দি পাওয়ার 5 - 0, মানে কি? সাকসেস 0, ফেলিউর 5, সাকসেস 1,
ফেলিউর 4, সাকসেস 2, ফেলিউর 2, অর্থাৎ হ্যাড এখানে 0 হ্যাড 5 টেল, 1 হ্যাড 4 টেল, 2 হ্যাড 3 টেল, 3 হ্যাড 2 টেল, 4 হ্যাড 1 টেল, আর 5 হ্যাড 0 টেল, এভাবে ছিল। এবং আমরা দেখেছি কম্বাইন্ডলি সবগুলো যখন আমরা ফলাফল যোগ করেছি 1 পেয়েছি। অর্থাৎ আমি বলেছিলাম প্রবাবিলিটি অফ সাকসেস এবং প্রবাবিলিটি অফ ফেলিউরের যোগফল হবে 1। প্রবাবিলিটি অফ হ্যাডকে আমরা এখানে সাকসেস ধরেছিলাম, প্রবাবিলিটি অফ টেলকে আমি এখানে ফেলিউর ধরেছিলাম। আলটিমেটলি যদি আমি ইন্ডিভিজুয়ালি বের করতে যাই যে 0 হ্যাড পড়ার সম্ভাবনা কত, 1 হ্যাড পড়ার সম্ভাবনা কত, 2 হ্যাড পড়ার সম্ভাবনা কত, 3 হ্যাড, 4 হ্যাড, 5 হ্যাড পড়ার সম্ভাবনা কত, তাহলে আমি ইন্ডিভিজুয়ালি এভাবে বের করতে পারি। যেমন দেখেন ক্যালকুলেশন থেকে আমি এই লাইন থেকে এই লাইনে চলে আসছি, এই তিনটা লাইন যদি আমি স্কিপ করি তাহলে দেখেন 1/2 টু দি পাওয়ার 5, এটাকে ক্যালকুলেশন করলে আসবে 1/32, অর্থাৎ একটা কয়েন 5 বার ট্রাই করলে, অর্থাৎ আমার যদি ট্রায়ালস যদি হয় 5 বার যদি কয়েনটাকে আমি টস করি তাহলে কোনো হেড না পড়ার সম্ভাবনা হলো 1/32, একটা মাত্র হেড পড়ার সম্ভাবনা 5/32, দুটো হেড পড়ার সম্ভাবনা 10/32, তিনটা হেড পড়ার সম্ভাবনা 10/32, চারটা হেড পড়ার সম্ভাবনা 5/32, এন্ড ফাইনালি পাঁচটাই হেড পড়ার সম্ভাবনা 1/32। সো পাঁচটা হেড পড়ার সম্ভাবনা যদি আমি সাকসেস 5 ধরি সেক্ষেত্রে ফেলিওর হবে 0, সাকসেস 4 হলে ফেলিওর 1, সাকসেস 3 হলে ফেলিওর 2, সাকসেস 2 হলে ফেলিওর 3। এইভাবেই ছিল আমার গত ক্লাসে, আমরা এই জিনিসগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করেছিলাম এবং বেশ কিছু আমরা প্রবলেম ওখানে সলভ করেছিলাম। ওকে, সো ওই প্রবলেমগুলোতে আমি আর যাচ্ছি না, আশা করি আমাদের এই জিনিসটা ক্লিয়ার আছে। আমি এরপরও আপনাদেরকে জিজ্ঞেস করে নিতে চাই আপনাদের এটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিনা, আমাকে একটু কোয়েশ্চেন করে নিলে আমরা পরবর্তী ম্যাথসে বা স্টেপে গেলে আমাদের সহজ হবে আমাদের জন্য। কারো কোনো এর মধ্যে কারো আমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা, কাইন্ডলি ইফ ইউ আস্ক এনি কোয়েশ্চেন, এনি কোয়েশ্চেনস ফ্রম এনিওয়ান? স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি জি, ডেফিনেটলি, ইউ আর ওয়েলকাম। স্যার আমার মনে হচ্ছে স্যার যেমন একটা অঙ্কে আমরা দেখি যে যেটা ইলাস্ট্রেশন 5, ওইখানে ওই যে তিনটা প্রথমে দুইটা জিনিস চাইছে। প্রথমে বলছে যে ন্যূনতম 3টা নাম্বার বিজি থাকার সম্ভাবনা কত, তো ওইখানে রেজাল্টটা আসছে 0.9997। জি স্যার আমার প্রশ্ন হচ্ছে যে মানগুলা 1 এর সবচেয়ে কাছাকাছি ওটার সম্ভাবনা কি সবচেয়ে বেশি? যে মানগুলো 1 এর সবচেয়ে কাছাকাছি, আমাদের তো সব অ্যান্সার গুলো আসতেছে ফ্র্যাকশনে, যেমন 0.1234 1 এর কাছাকাছি বলতে ম্যাক্সিমাম সম্ভাবনা, যেমন 0.99 মাইন্স, এটাতে 100%ই সম্ভাবনা, অলমোস্ট 99%, অর্থাৎ 0.99 মানে কি 99% সম্ভাবনা। যেমন আমি যদি বলি যে আমার একটা ডিফেক্ট পড়ার সম্ভাবনা, দুটো ডিফেক্ট, কোন যেমন ধরেন আপনি যদি 10টা শার্ট তৈরি করেন, কোনো ডিফেক্ট না পড়ার সম্ভাবনা ওখানে সবচেয়ে বেশি। ঠিক আছে, যখন আপনি 10টা শার্ট, যখন 1000টা শার্ট তৈরি করবেন আপনি কি সাধারণত ডিফেক্ট রাখবেন না, কিন্তু ওখানে একটা বা দুইটা ডিফেক্ট পড়তে পারে। তো ডিফেক্টের পার্সেন্টেজটা কত, এভাবে যদি আপনি বের করতে চান তখন বুঝবেন। এখন ধরেন আমাকে, যেমন আপনি যে বলছেন ম্যাথসের কথা, যে 5টা মানে 5 নাম্বার অঙ্কটাতে যে ধরনের প্রবলেম হতে পারে, যেমন বলেছে যদি আমি 6 জনকে ফোন করি তার মধ্যে থেকে 3টার বেশি নাম্বার বিজি থাকবে না, এমন সম্ভাবনা কত? ঠিক আছে, 6 জনকে ফোন করলে 3 জনের বেশি বিজি থাকবে না, এমন সম্ভাবনা আপনার বের হচ্ছে কত? 0.9997%। এর মানে কি, অর্থাৎ 99% সম্ভাবনাই আছে যে আমি 6 জনকে ফোন করলে 3 জনের বেশি বিজি থাকবে না। এটা স্বাভাবিক। আবার ধরেন আপনি যদি বলেন যে 6 জনকে ফোন করলে 6 জনের 6 জনই এট এ টাইম প্রতি সেকেন্ডেই প্রত্যেকেই বিজি থাকবে, এমন সম্ভাবনা কত? দেখবেন এটা অলমোস্ট 99.999 পয়েন্ট একেবারে হয়ে গেছে, 99 পয়েন্ট কি হবে, 99.99% হয়ে গেছে। এটা মানে কি 0.9999। আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? অর্থাৎ আপনার প্রায় শতভাগ সম্ভাবনাই আছে কি 6 জনের 6 জন একই সময়ে বিজি থাকবে না ফোনে, তাই না? আমি কি বুঝতে পারছি? অর্থাৎ 0.99 মানে হলো ইটস নিয়ার অ্যাবাউট 1। এর মানে এই না যে এটা 1 এর কাছাকাছি বা এটা এক্স্যাক্টলি এরকম না। আবার ধরেন 6 জনের মধ্যে কেউই বিজি থাকবে না, এমন সম্ভাবনা কত? কেউই বিজি থাকবে না এমন সম্ভাবনা কত? এটাও পাওয়া যাবে। যেমন ধরেন আমি যদি বলি 6000 মানুষকে আমি ফোন করবো এট এ টাইম, 6000 মানুষকে ফোন করবো, কেউ বিজি থাকবে না, এমন সম্ভাবনা দেখবেন একেবারে নিয়ার অ্যাবাউট 0 চলে আসবে। ঠিক আছে, আমি কি বুঝতে পেরেছি? ওটা দেখবেন 0.00001% হবে। ইজ ইট ওকে উইথ ইউ? আমি কি বুঝতে পারছি? অর্থাৎ আমি 6000 মানুষকে ফোন করব, কেউ বিজি থাকবে না, দেখবেন এই সম্ভাবনাটা অলমোস্ট নিয়ার অ্যাবাউট 0 হয়ে যাবে।
হ্যাঁ, ফোনটা আপনি কখন করছেন এটা ডিপেন্ড করতেছে। যদি ফোনটা অফিস টাইমে করেন তাহলে হয়তো একটা সম্ভাবনা থাকবে যে না 6 জনের মধ্যে 6 জনের কি আমি বিজি পাই নাই বা পাইতে পারি, এরকম একটা ইয়া থাকতে পারে। আবার যদি রাত 3টা বাজে আপনি করেন বাংলাদেশে বসে এট এ টাইম একই দেশের মধ্যে, তাহলে দেখা যাবে 6 জনের 6,000-এর মধ্যে 6,000কে আপনি ফ্রি পাচ্ছেন। আবার একটা অফিস টাইমে এক্স্যাক্টলি 10টা বাজে যেটা একদম পিক আওয়ার, ওই সময় হয়তো বা 6,000-এর মধ্যে 6,000কেই আপনি বিজি পেয়ে যেতে পারেন। ইট ডিপেন্ডস। হ্যাঁ, এখানে প্রবাবিলিটি ব্যাপারটা হলো 0.99 মানে হলো 99% সম্ভাবনা আছে উপরোক্ত ঘটনাটা ঘটার। এই ছিল প্রশ্নটা অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো যাই হোক আমরা ম্যাথসে আমরা গত ক্লাসে যে জিনিসগুলো আলোচনা করেছিলাম পি নিয়ে, কিউ নিয়ে, এন নিয়ে, এক্স নিয়ে, এবং মানগুলো কিভাবে বের করতে হবে আমরা ডিটেলস দেখেছি। ইন্ডিভিজুয়ালি মানগুলো কিভাবে বের করতে হবে সেটা আমরা দেখেছি। আমরা দুটো ম্যাথস মেবি প্রবলেম সলভ করেছি, 3 নাম্বার এবং 4 নাম্বার, মেবি আমরা 3 নাম্বার করেছিলাম, 8 নাম্বার বা 22 নাম্বার এগুলো করেছিলাম। বেশ কিছু ম্যাথস আমরা প্রবলেম সলভ করেছিলাম। তো যাই হোক আমি আরেকটা প্রবলেমে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। এটা খুবই জরুরি জিনিস, এটা আমাদের অনেক সময় অনেকেরই হয়। আমি জন্য এটা একটা চার্ট আকারে তৈরি করে দিয়েছি, আশা করি আপনাদের আর কোনো কনফিউশন হবে না। আমাদের অনেক সময় কনফিউশন হয়, গ্রেটার দেন, লেস দেন, এই জিনিসগুলো নিয়ে আমাদের অনেক সময় প্রবলেম হয়। সো আমি এই জন্য আপনাদের জন্য একটা সিম্পল করে একটা বক্স রেডি করে দিয়েছি, আশা করি আপনাদের এর পড়ার সমস্যাটা থাকবে না। ওকে, আমরা মনে হয় স্ক্রিন কি দেখতে পাচ্ছি সবাই? আমরা সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছি? আমাকে একটু কোঅপারেট করেন, আমাকে সবাই স্ক্রিন দেখতে জি স্যার, পাচ্ছি? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, স্ক্রিনটা কি পড়া যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আসেন। আমি একটু, যারা আজকে নতুন এসেছেন হয়তো একটু সমস্যা হতে পারে, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আপনাদের প্রবলেমগুলো আমাকে জানালে আমি অবশ্যই এগুলো সমাধান করার চেষ্টা করব। আপাতত আমরা যেটুকু বোঝা সম্ভব সেটুকু বোঝার চেষ্টা করি। ওকে, একটু খেয়াল করেন, 5 কয়েন্স আর টসড আমি একটু আগেই দেখেছিলাম। আমরা হয়তো খেয়াল আছে 5 কয়েন্স আর টসড আমি একটু আগে দেখেছিলাম। টোটাল রেজাল্টটা আমাদের হয়তো মনে আছে, আমরা টোটাল রেজাল্টটা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম এরকম একটা রেজাল্ট, দেখেন 5C0, 5C1, 5C2, 5C4 এভাবে করে আমরা 5C5 পর্যন্ত দেখেছিলাম। সো এটাকে আমি একটু ইলাবোরেট করি। আমরা যখন 5টা কয়েনকে টস করব বা একটা কয়েনকে 5বার টস করব, আমি এখন কি পাচ্ছি? হ্যাঁ, যদি মানে 1 কয়েন ইজ 5 টাইমস টসড অর 5 কয়েনস আর টসড, আমি যদি ওখানে কি পাই? ডিস্ট্রিবিউশন অফ হেডস। টোটাল ডিস্ট্রিবিউশন অফ হেডস কি হতে পারে? ডিস্ট্রিবিউশন অফ হেডস আর কনসিডার্ড অ্যাজ সাকসেস ওয়্যার x ইকুয়ালস টু 0, 1, 2, 3, 4, 5। অর্থাৎ x টা হলো কি নাম্বার অফ সাকসেস ছিল, একটু আগে আমি দেখেছি প্রবাবিলিটি অফ সাকসেস, প্রবাবিলিটি অফ ফেলিউর, নাম্বার অফ ট্রায়ালস এবং নাম্বার অফ সাকসেস ইন n ট্রায়ালস। ইন টোটাল সবগুলো ট্রায়ালের মধ্যে x এর মান কি হতে পারে সেটা আমরা দেখেছি। ওকে, সো দেখেন ইন টোটাল কি রেজাল্ট হতে পারে? 0 হেড হতে পারে, x এর মান 0 মিন্স 5টা কয়েন টস করছি কোনোটাই হেড হয় নাই, এমন হতে পারে। 1 হেড হতে পারে, 2 হেড হতে পারে, 3 হেড হতে পারে, 4 হেড হতে পারে, 5 হেড হতে পারে। এখন 0 হেড হলে ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা কিন্তু আমরা দেখেছি। 0 হেড মিন্স ফর্মুলাটা হবে 5C0 p টু দি পাওয়ার 0 q টু দি পাওয়ার 5 মাইনাস 0। এটা থেকে আমাদের কারো কোনো কনফিউশন আছে যে 0 হলে আমাদের কি আনসার হবে? এই যে এই অংশটা থেকে আমাদের কারো কনফিউশন আছে? 5C0 p0 q টু দি পাওয়ার 5 মাইনাস 0 মানে কি? যখন p এর মান হবে হাফ, সরি p এর মান আপাতত যদি দেয়া নাও থাকে, দেয়া তো অবশ্যই আছে এখানে, যদি দেয়া নাও থাকে তাহলে আমরা pq বসাবো। n এর মান যদি 5 হয় এবং x এর মান যদি 0 হয় তাহলে কি আমরা এটা দেখিনি যে 5C0 p টু দি পাওয়ার 0 q টু দি পাওয়ার 5 মাইনাস 0? এতে কি কারো কোনো কনফিউশন আছে? এটা কি আমরা সবাই বুঝি? একটু রেসপন্স করেন অভিষেক কিংবা ইফতেখার। জি স্যার, বুঝছি। এটা তো বুঝেন আশা করি। জি স্যার। তো যাই হোক, তো ওইটারই প্রিভিয়াস ভার্সন হলো, হ্যাঁ জি স্যার, এটা তো অবশ্যই ক্লিয়ার, আমরা গত ক্লাসে করেছি। সো এটার পরবর্তী স্টেপটা ছিল সেটা, ঠিক আছে? অর্থাৎ x এর মানটা 0, আমি জাস্ট x এর অংশটুকু দেখাচ্ছি। এখানে আমাদের একটা কনফিউশন হয়, আশা করি এই লেকচারের পর আপনাদের ওই কনফিউশনটা থাকবে না। এটা অনেকেরই হয় এই কনফিউশনটা। তো যাই হোক দেখেন,
যখন আমি বলবো ইন টোটাল রেজাল্ট গুলা কি, অর্থাৎ একটা 5টা কয়েন যদি টস করি ইন টোটাল কি কি রেজাল্ট হতে পারে, 5টা কয়েনের মধ্যে 5টাতে হ্যাড পড়তে পারে, 4টাতে হ্যাড পড়তে পারে, 3টাতে হ্যাড পড়তে পারে, 2টাতে হ্যাড পড়তে পারে, ওকে, একটাতে হ্যাড পড়তে পারে, 0 হ্যাড পড়তে পারে। এটাকে আপনি এভাবে ব্যাখ্যা করতে পারেন যে 1 কয়েন ইজ টসড 5 টাইমস। ওকে, 1 কয়েন ইজ টসড 5 টাইমস। এভাবে আপনারা ব্যাখ্যাটা করতে পারবেন, সমস্যা নেই। আমি যেহেতু এখানে যেখানে যেভাবে ছিল সেভাবেই নিয়েছি, আপনাদের প্রবলেম যেখানে সলভ করা ছিল। Okay, so if we স্যার শোনা যাচ্ছে না। আমি একটু চেঞ্জ করে নিলাম যে একটা কয়েন, আমরা ট্রায়ালটা বোঝানোর জন্য সহজ হবে আমাদের। এবার সাপোজ উই টস এ কয়েন 5 টাইমস, আমরা একটা কয়েনকে 5 বার টস করলাম। তাহলে দেখেন ডিস্ট্রিবিউশন অফ হেডস আর কনসিডার্ড এজ সাকসেস হোয়ার x ইকুয়ালস টু 0 1 2 3 4 5। দেখেন আমি যদি একটা কয়েনকে 5 বার টস করি তাহলে 5টা কয়েন টসের মধ্যে কি কি হতে পারে, 5 বার টসের মধ্যে কোনো বারই হেড পড়বে না, এমন হতে পারে যে কোনো একবারে, হ্যাঁ, হেড মানে মাত্র 5 বারের মধ্যে একটাই মাত্র হেড পড়ছে, এমন হতে পারে। দুটোতে হেড পড়ছে, হ্যাঁ, 2 বার হেড পড়ছে হতে পারে, 3 বার হেড পড়ছে হতে পারে, 4 বার হেড পড়ছে হতে পারে, 5 বার হেড পড়ছে হতে পারে, অথবা 0 হেড পড়তে পারে। মানে 5টাতে 5টাই টেইল হয়ে গেছে। এই 6টা রেজাল্ট ছাড়া আর কোনো রেজাল্ট হবে না। এখন দেখেন আমাদের কিন্তু ম্যাথস যখন আমরা করতে যাব প্রবলেমগুলো কিন্তু সবসময় এমন হবে না। সাপোজ আমি একটু আগে যে করলাম, আপনাদেরকে একটু আগে আমি যে প্রবলেমটা বুঝিয়েছিলাম তখন বলেছিলাম যে 0 হেড 1 হেড 2 হেড 3 হেড হতে পারে। কিন্তু আমাকে যদি পরীক্ষায় বলে দেয়, আমাকে যদি কোয়েশ্চেনটা এমন করে যে এক্স্যাক্টলি 3 হেড হওয়ার সম্ভাবনা কত, তখন কি আমি পুরো ফলাফলটা বের করব? অবশ্যই না। আবার যদি বলে 3 অর লেস, 3 অর মোর, 4 অর লেস, 4 অর মোর, এক্স্যাক্টলি 2, এক্স্যাক্টলি 3, মোর দ্যান 3, এই যে স্টেটমেন্ট গুলো এগুলো কিন্তু অনেক কনফিউজিং। আমাদেরকে এই জন্য এই জিনিসগুলো একটু ক্লিয়ার হতে হবে। আমি জন্য আপনাদেরকে একটা একটা করে বলি। যেমন ধরেন আমাকে যদি বলে যে ফাইন্ড আউট দ্য ডিস্ট্রিবিউশন অফ হেডস, হ্যাঁ, হোয়ার এ কয়েন ইজ টসড 5 টাইমস, যদি একটা কয়েন 5 বার টস করি ডিস্ট্রিবিউশন অফ হেডস কি কি হতে পারে, সেক্ষেত্রে আমরা এটা পুরোটাই ফলাফল বের করতে পারি। দেখেন যখন আমরা স্টেটমেন্টটা কিভাবে লিখছি, পি এক্স লেস দেন ইকুয়াল টু 5, লেস দেন ইকুয়াল টু 5 মানে ফলাফলটা 5 অথবা 5-এর চেয়ে ছোট হবে। যদি এমন করি, ওকে, ফলাফলটা তখন কি হবে 5 অর লেস। তখন কি হচ্ছে, আমরা এটাকে এভাবে লিখতে পারি, না লিখলেও চলে, জিনিসটা এভাবে লিখতে হবে জরুরি না, আমি বোঝানোর দুটোর সাথে লিখে দিচ্ছি। যে দেখেন অর্থাৎ প্রবাবিলিটি অফ সাকসেসটা কি হবে, 5 অথবা 5-এর চেয়ে ছোট, সবগুলোই হবে 0 1 2 3 4 5 সবাই। অর্থাৎ এটা হলো একটা কয়েন 5 বার টস করলে যা যা ফলাফল আসতে পারে সবগুলোর যোগফল হলো এটা। এদের সবাইকে আমি অ্যাড করে দিলে সেই ফলাফলটা আমরা পেয়ে যাব, যেটা অ্যাকচুয়ালি 1 হবে। তো যাই হোক, আমাকে যদি এখন বলে আমরা একটু দেখি, আমরা মাঝখান থেকে দেখে আসি। আমাকে যদি বলে না রে ভাই আমার সব বের করতে হবে না, আমাকে এক্স্যাক্টলি 3 হেড, অর্থাৎ একটা কয়েন যদি আমি 5 বার টস করি, সাপোজ a coin is tossed 5 times, okay, what is the probability that exactly কি হবে, আমার ওই 3 বার কি পড়বে, সরি আমার ইয়া পড়বে, মানে probability of head পড়ার সম্ভাবনা কত বলছি, ইকুয়াল টু 3, তিনটাতে হেড পড়বে। আমি যদি একটা কয়েন 5 বার টস করি 3 বার কি পড়বে, হেড পড়বে, এমন সম্ভাবনা কত? ওকে, 5 coins are tossed 1 times or 1 coin is tossed 5 times, যেটাই হোক আমাকে বলছে এক্স্যাক্টলি 3। যদি আমাকে বলে exactly 3 head, what is the probability that exactly 3 head will be there, হ্যাঁ, আবার যদি বলে what is the probability that there will be only 3 head, আবার যদি বলে what is the probability that exactly there will be particularly 3 head, যদি বলে যে পার্টিকুলারলি 3টা হেড পাওয়ার সম্ভাবনা কত। একটা কয়েন 5 বার টস করলে 5টা ট্রায়াল নিলে এক্স্যাক্টলি 3টা হেড পড়ার সম্ভাবনা কত, এক্স্যাক্টলি সরি অনলি 3টা হেড পড়ার সম্ভাবনা কত, পার্টিকুলারলি 3টা হেড পড়ার সম্ভাবনা কত। আমার কি স্টেটমেন্ট গুলো আপনারা বুঝতে পারছেন?
জিনিসটা কি ক্লিয়ার? কেউ একজন রেসপন্ড করেন। ইফতেখার, আপনি কি বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার, বুঝতেছি। আচ্ছা, এক্স্যাক্টলি, অনলি, পার্টিকুলারলি, আমি সহজে বলে দিই এটার কিটা হলো কি, এটা মানেই হলো ইকুয়াল, এটার মানে হলো ইকুয়াল। অর্থাৎ এক্স্যাক্টলি কতটা যদি বলে, অনলি যদি বলে, পার্টিকুলারলি যদি বলে, তাহলে আমরা শুধুমাত্র কি বের করব? 3। নাম্বার অফ সাকসেস তখন হবে কি? 3। তখন আমাকে এই পুরো স্টেটমেন্টটা আর পুরোটাই বের করতে হবে না, শুধু কি করব আমরা, এক্স এর মান ধরবো 3, যেখানে এন এর মান থাকবে 5 আর স্মল লেটার এক্স এর মান থাকবে 3। পি তো হাফ আর কিউ তো হাফ আছে যেহেতু কয়েন টস করছি। ওকে, আচ্ছা এখন আসেন, এরপরে ধরেন আমাকে যদি বলে ম্যাক্সিমাম 3, এখন যেহেতু এটা আমরা বুঝে গেছি, আমরা এখন শুরু থেকে পড়ে আসতে পারবো। এক্স্যাক্টলি এটা বোঝাটাই একটু জরুরি। এটা হলো আমি আপাতত মিনটা বুঝিয়েছি। দেখেন, লেস দ্যান 3 হেড, আমি আবার বলছি, খেয়াল করি, less than 3 head, what is the probability that there will be less than 3 head? তিনটা চেয়ে কম, তিনটা সমান বলে নাই, স্টেটমেন্টটা কি, what is the probability of less than 3 head in the distribution? অর্থাৎ একটা কয়েন 5 বার টস করলে তিনটার কম হেড পড়ার সম্ভাবনা কত? আমি আবার বলছি, তিনটার কম হেড পড়ার সম্ভাবনা কত? সো তিনটার কম যখন বলবে, ওখানে 3 নাম্বারটা কাউন্ট হবে না, 3 হেডটা অবশ্যই ওখানে কি হবে না, কাউন্ট হবে না। ওটাকে আমরা সহজে চেনার জন্য কিভাবে চিনবো, আমার কিটা থাকবে ট্রু অর লেস। আমি এটাকে আমি আমার ব্রেইনের মধ্যে আমি আমার নিজেকে বুঝাবো কি, দিস ইজ অ্যাকচুয়ালি ট্রু অর লেস। সহজ, আমি এটাকে কি পয়েন্ট আকারে দিয়েছি। সো কিটা হলো এখানে ট্রু অর লেস। আমি এখানে একটা ওয়ার্ড লিখে দেই, তাহলে আমাদের জন্য সহজ হবে। কিটা হলো বোঝার জন্য, মনে রাখার জন্য আমাদের কিটা হলো কি, ট্রু অর লেস। এবং এটাকে আমরা সাজিয়ে কিভাবে লিখবো, লেফট হ্যান্ড সাইডে লিখবো পি where x is less than equal to 2, where x is less than equal to 2, যেখানে আমার মানটা কি হবে, p x equal to 0 plus p x equal to 1 plus p x equal to 2। যেহেতু less than 3 বলেছে, তাহলে 3 টা এখানে কাউন্ট হবে না, 3 will not be there, 3 টা কাউন্ট হবে না, 3 টা আমরা এখানে কি হবে না, 3 টা কাউন্ট হবে না, 3 এর আগ পর্যন্ত আমার কাউন্ট হবে এবং এই তিনটাকে কাউন্ট করতে হবে। অর্থাৎ আলটিমেটলি আমার আনসার হবে p0 plus p1 plus p2। এটাই হবে আমার লেস দেন 3 হেড বের করার ফর্মুলা। এখন আসুন পরেরটা দেখুন কি লিখছে, একটা কয়েন আমি যদি 5 বার টস করি, ওই 5টা টসের ভিতরে বা 5টা ট্রায়ালের মধ্যে ম্যাক্সিমাম 3টা হেড পড়ার সম্ভাবনা কত, এট মোস্ট 3টা হেড পড়ার সম্ভাবনা কত, কিংবা এট বেস্ট 3টা হেড পড়ার সম্ভাবনা কত, যদি এমনটা বলে তখন কি করব। এখানেও এটা একটু কনফিউজিং অনেক সময়। ওকে, সো দেখেন বলেছে ম্যাক্সিমাম 3, ম্যাক্সিমাম 3 মানে কি, সর্বোচ্চ 3টা, এট মোস্ট, এট বেস্ট, ম্যাক্সিমাম, সবগুলো শব্দের অর্থই একই জিনিসকে নির্দেশনা দেয়। তাহলে সর্বোচ্চ 3টা হবে, সর্বোচ্চ 3টা মানে কি, শুধু কি 3টা না, সর্বোচ্চ 3টা মানে 3 অর লেস, 3টা এবং তার চেয়ে কম সংখ্যক, 3টা ও তার চেয়ে কম সংখ্যক। ওকে, যেটা বলছিলাম 3 অর লেস, তাহলে ওটাকে লিখবো কিভাবে, পি এক্স ইজ লেস দেন ইকুয়াল টু 3। এখানে কিন্তু 3টা কাউন্ট হবে, অর্থাৎ এবং কিটা হলো কি 3 অর লেস। সো সেক্ষেত্রে কি হবে, p0 p1 p2 p3 এই চারটা যোগ করব, অর্থাৎ সাকসেস x ইকুয়ালস টু 0 1 2 3 এই চারটাকে আমার সামেশন করলে আমরা কি পেয়ে যাব, একটা কয়েন 5 বার টস করলে ম্যাক্সিমাম 3টা হেড পড়ার সম্ভাবনাটা পেয়ে যাব। আর একটু আগে আমরা এক্স্যাক্টলি 3 হেড জেনে নিয়েছি, এক্স্যাক্টলি 3 হেড যে কথা, ইকুয়াল টু 3 একই কথা, ইকুয়াল টু 3 হেড একই কথা। সেক্ষেত্রে আমার ফলাফলটা কি হবে, শুধুমাত্র x এর মান 3 ধরে, অর্থাৎ এখানে আমার মানটা কিভাবে লিখব, 5c0 p to the power 3, sorry 5c3 p to the power 3 q to the power 5 minus 3। I repeat, 5c3 p to the power 3 q to the power 5 minus 3। এবার আসেন মিনিমাম 3 হেড, মিনিমাম 3 হেড। ওকে, মিনিমাম 3 হেড, at least 3 হেড, at worst 3 হেড, এই জিনিসটা কি, মিনিমাম 3 হেড, মিনিমাম 3 হেড মানে কমপক্ষে 3টা হেড পড়বে, অর্থাৎ একটা কয়েন যদি আমি 5 বার টস করি কমপক্ষে 3 বারে হেড পড়বে। সম্ভাবনা কত, কমপক্ষে 3। তো কমপক্ষে 3 হলে 3 তো অবশ্যই আসবে, 3-এর চেয়ে বেশি গুলোও আসবে, 3-এর চেয়ে বেশি যেগুলো সম্ভাবনা আছে সেগুলোও আসবে। সেটাকে আমি চিনবো কিভাবে, 3 অর মোর। এই 3 অর মোর শব্দটা যদি আপনি এটার পাশাপাশি মনে রাখেন, আপনার জন্য এই ম্যাথস গুলো প্রবলেম গুলো সলভ করা কোনোভাবেই সমস্যা হবে না। p x is greater than equals to 3, p x is greater than equals to 3, ওটা কিভাবে লিখবো, p x equals to 3 plus p x equals to 4 plus
px equals to 5, এই তিনটাকে আমার তখন কি করতে হবে, সাম আপ করতে হবে, অ্যাড করে নিতে হবে। আর লাস্ট কি, মোর দেন 3 হ্যাড যদি বলে, তিনটার বেশি হ্যাড পড়ার সম্ভাবনা কত, সেই ক্ষেত্রে আমাকে বুঝতে হবে তিনটার বেশি যখন বলেছে তাহলে তিনটা অবশ্যই কাউন্ট হবে না, বরং তিনের বড় যেগুলো আছে সেগুলো কাউন্ট হবে। সেই ক্ষেত্রে কি হবে, 4 অর মোর, বোঝার জন্য আমরা কি করব, 4 অর মোর, এবং এটাকে আমরা গাণিতিকভাবে লিখলে কি হবে, x ইজ গ্রেটার দেন ইকুয়াল 4, গ্রেটার দেন ইকুয়াল 4। সেক্ষেত্রে আমি p4 এবং p5 কে কাউন্ট করব, এই দুটোকে আমি অ্যাড করে নিব। সো ইন শর্ট এই হলো আমার এটার সামেশন। আমরা এই জিনিসটাতে অনেকের অনেক কনফিউশন হয় এবং পরীক্ষার হলে আমরা অনেকে এই জিনিসটা ভুল করে থাকি। আশা করি এই চার্টটা দেখার পর আমাদের কারো কোনো রকমের কোনো ভুল হবে না। This sort of chart is not at all given in your book. Okay, I have prepared it especially for you to understand it properly. আমাদের অনেক সময় কনফিউশন হয় স্টেটমেন্ট গুলো বোঝার ক্ষেত্রে। আমি একটু পরে এরকমই ম্যাথসে যাব, এরকম ম্যাথস আমি যাব, তখন আপনারা এটা রিয়েল লাইফ এটার এক্সাম্পলটা দেখতে পাবেন। আমাকে একটু কাইন্ডলি আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন। এই চার্টটা বুঝি নাই এমন কেউ কি আছি? ইফতেখার, অভিষেক, রায়হান, আপনারা এগুলো এই চ্যাপ্টারটা ক্লিয়ার হয়েছেন, চার্টটা ক্লিয়ার হয়েছেন? ক্লিয়ার স্যার। চার্টে বুঝা গেছে স্যার। বুঝা গেছে? বুঝেন নাই এমন কেউ আছেন কিনা? দেলোয়ার, আপনি কি বুঝতে পেরেছেন এই চার্টটা? জি স্যার, এটা দেওয়ার জন্য ধন্যবাদ, একদম ক্লিয়ার হয়েছে। বুঝতে পারছি স্যার। আচ্ছা, আর কেউ আছেন যেটা, রায়হান আপনি কি বুঝতে পেরেছেন এই চার্টটা? আচ্ছা, আমার মনে হয়, আশা করি আমরা সবাই বুঝেছি যে এই চার্টটা অ্যাকচুয়ালি আমি কিন্তু আপনাদের জন্য তৈরি করেছি, কারণ অনেক সময় হয় কি আমরা এটা কনফিউজড হয়ে যাই, বিশেষ করে স্টেটমেন্ট নিয়ে, কথাগুলো নিয়ে, ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে। আমি জন্য যেগুলো মানে বেস্ট আমার কাছে মনে আছে যে বেস্ট অল্টারনেটিভ যা যা হতে পারে ল্যাঙ্গুয়েজে, তা আমি দিয়েছি। আমরা এখন একটা একটা করে প্রবলেম সলভ করি, আশা করি তখন আমাদের জন্য এই জিনিসটা আরেকটু সহজ হয়ে যাবে। আমরা আসেন আমরা পরের প্রবলেমটা একটু দেখি। আমাদের যাদের কাছে ইবুকটা আছে আমরা সেখানেই দেখবো। ইলাস্ট্রেশন 4টা মেবি আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, আমি জানি না আপনারা করেছেন কিনা। এনিওয়েজ আমি করিয়ে দিচ্ছি, আমি বুঝিয়ে দিচ্ছি, আবার একটু খেয়াল করেন। দেখেন একটা প্রবলেমে যাচ্ছি। দ্য ইনসিডেন্স অফ অকুপেশনাল ডিজিজ ইন অ্যান ইন্ডাস্ট্রি ইজ সাচ দ্যাট workers have a 20% chance of suffering from it. The incidence of occupational disease বলছে পেশাগত কারণে রোগ বা অসুস্থতা, কোন একটা শিল্পে পেশাগত কারণে অসুস্থ হওয়ার সম্ভাবনা ওখানকার যারা শ্রমিক তাদের হলো 20%। অর্থাৎ 20% ওয়ার্কারদের চান্স আছে আপনার ওই ইন্ডাস্ট্রির যে সকল অবস্টেকলস আছে, যে সকল আপনার এনভায়রনমেন্ট, ওই এনভায়রনমেন্ট অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা আছে 20%। ওকে, যেমন ধরেন একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অনেক সময় হয় যেখানে প্রচুর ডাস্ট থাকতে পারে, ওই ডাস্ট চোখে যেতে পারে, নাকে যেতে পারে, মুখের মাধ্যমে আমাদের শ্বসনতন্ত্রে যেতে পারে। এই সাচ কাইন্ড অফ অকুপেশনাল ডিজিজ যেটা পেশাগত কারণে হতে পারে। অনেকে অনেক উচ্চ শব্দের মধ্যে কাজ করে বিভিন্ন মিল ফ্যাক্টরিতে, ওখানে তার আপনার যে শ্রবণ শক্তি চলে যেতে পারে। হ্যাঁ, এই ধরনের চান্সের কথা বলছে যেগুলো অকুপেশনাল ডিজিজ, পেশাগত কারণে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা বলছে কোন একটা ইন্ডাস্ট্রিতে ওয়ার্কারদের রয়েছে প্রায় 20%। আমরা একটু মাইকটা অফ রাখি, হ্যাঁ, যা প্রশ্ন করার সময় আমরা মাইকটা অন করব। কাইন্ডলি মাইকটা আমরা অফ রাখি, আমরা প্রশ্ন করার সময় অবশ্যই মাইকটা অন করে প্রশ্ন করব। থ্যাংক ইউ। আসেন তাহলে দেখেন, বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট আউট অফ 6 ওয়ার্কার্স 4 অর মোর, দেখেন এখানে দেখছেন একটু কনফিউজিং, 4 অর মোর উইল কন্ট্রাক্ট দ্য ডিজিজ। বলছে যদি ওখানে 6 জন ওয়ার্কারকে আমি র্যান্ডমলি বাছাই করি, আমি র্যান্ডমলি যদি ওই ইন্ডাস্ট্রিতে গিয়ে 6 জন ওয়ার্কারকে বাছাই করি, 6 জনের মধ্যে 4 জন বা তার চেয়ে বেশি সংখ্যক ওয়ার্কারের অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা কত? আই রিপিট, what is the probability that out of 6 workers 4 or more will contract the disease? 4 জন বা তার চেয়ে বেশি সংখ্যক অসুস্থ হবে, এমন সম্ভাবনা কত? তো প্রথমেই দেখেন একটু জিনিস আমি একটু খেয়াল করি, আমাদের কিছু কনফিউশন থেকে যায়, ওই জন্য আমি একটু খেয়াল পরিষ্কার করেছি জিনিসটা। আমাদের অনেক সময় হয় কি আমরা মনে করি যে সাকসেস শব্দটা কি, আমি যে বলেছি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের আমাদের থার্ড কন্ডিশনটাই ছিল প্রত্যেকটা আউটকাম, এখানে আমাদের সাকসেস এবং ফেলিউর হিসেবে আমি দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ আউটকামকে কি বলবো, আইদার সাকসেস অর ফেলিউর, হিট অর মিস, গুড অর ব্যাড, এভাবে বলবো। তাহলে এখানে সাকসেসটা কিভাবে ধরবো আমি, সাকসেস কোনটাকে বলবো? যেমন এখানে বলছে অসুস্থ হওয়ার সম্ভাবনা, হয়তো আরেকটা ম্যাথস আমরা পাবো মারা যাওয়ার সম্ভাবনা, ওটাকে কি আমরা সাকসেস বলবো?
অবশ্যই বলবো। কেন বলবো? সাকসেসটা হলো অ্যাকচুয়ালি এখানে যে ম্যাথটা আমরা করব ওখানে আমাকে যেটা বের করতে হবে, আর এটা কখনোই পজিটিভ, দিস ওয়ার্ড ইজ নট অ্যাকচুয়ালি পজিটিভ। এখানে সাকসেস বলতে আসলে মারা যাওয়াকে বুঝাচ্ছে না বা বেঁচে থাকাকে বুঝাচ্ছে না। এখানে একটা ঘটনার একটা পিটকে, একটা আউটকামকে সাকসেস বলছে, আর একটা আউটকামকে ফেলিউর বলছে। ঠিক আছে? সো এটা কিভাবে বুঝবো? আমি যেখানে বলছি অসুস্থ হওয়ার সম্ভাবনাকে আমি সাকসেস ধরবো নাকি সুস্থ থাকার সম্ভাবনাকে আমি সাকসেস ধরবো, এই জিনিসটা আমরা কিভাবে আইডেন্টিফাই করবো, এটা অনেক সময় চ্যালেঞ্জিং হয়। আমি অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি এটা থেকে আমাদের অনেক সময় প্রবলেম হয়। সো এটার জন্য আমি একটা সহজ সমাধান দেই। আমরা সবসময় বটম লাইনটা দেখবো, আমরা সবসময় কোয়েশ্চেনের মধ্যে এক্স্যাক্টলি কি জানতে চেয়েছে সেটা দেখবো। দেখেন, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট আউট অফ 6 ওয়ার্কার্স 4 or more উইল কন্ট্রাক্ট দ্য ডিজিজ? কি বলেছে? উইল কন্ট্রাক্ট দ্য ডিজিজ। তারা বলেনি উইল নট কন্ট্রাক্ট দ্য ডিজিজ, না, 4 জন বা তার চেয়ে বেশি সংখ্যক মানুষ অসুস্থ হবে না এটা বের করতে পারেনি, বসেছে 4 জন বা তার চেয়ে বেশি সংখ্যক মানুষ অসুস্থ হওয়ার সম্ভাবনা কত। তাহলে যেহেতু অসুস্থ হওয়াটাকে বের করতে বলেছে, তা আমরা এখানে ম্যাথসে কি করব, অসুস্থ হওয়াটার সম্ভাবনাটাকে আমরা এখানে সাকসেস ধরবো। ঠিক আছে? এখানে নেগেটিভলি নেওয়ার কোনো কিছু নেই। দিস সাকসেস এন্ড দিস ফেলিউর ইজ নট এট অল পজিটিভ অর নেগেটিভ, দিস ইজ এ জাস্ট চান্স। ওকে, probability of happening or not happening. So probability of a worker who is suffering from the disease, সেটাকেই আমরা কি ধরবো? সাকসেস ধরবো। কেন সাকসেস ধরবো? কারণ আমাকে বের করতেই বলেছে যারা যারা ডিজিজে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে সেটাকে। দ্যাটস ওয়াই p equals to 20/100। 20/100 কেন লিখলাম? 20%, তাই। তাহলে 20/100 equals to 1/5। তাহলে probability of a worker who is not suffering from the disease will be q equals to 1 minus p। এটা আমাদের অ্যাজাম্পশনের মধ্যে 4 নম্বরে ছিল যে কি, ট্রায়াল টু ট্রায়ালে অবশ্যই প্রবাবিলিটি অফ সাকসেস সমান থাকবে এবং p প্লাস q ইকুয়ালস টু 1 হবে। দ্যাট মিন্স প্রবাবিলিটি অফ সাকসেস প্লাস প্রবাবিলিটি অফ ফেলিউর ইকুয়ালস টু 1। সেই হিসেবে q ইকুয়ালস টু 1 মাইনাস p, দ্যাট মিন্স 1 মাইনাস 1/5 ইকুয়ালস টু কত আসবে? 4/5। ওকে, আশা করি আমাদের এই জিনিসটা এটুকু ক্লিয়ার হয়েছে। p ইকুয়ালস টু 1/5, q ইকুয়ালস টু 4/5। যেহেতু আমরা 6 জন ওয়ার্কারকে নিচ্ছি, 6 জন ওয়ার্কারের উপর ট্রাইটা করছি, তাহলে 6টা হবে আমার n, স্মল n। 4 or more, দেখুন 6 জন ওয়ার্কারকে আমি যদি এখানে টেস্ট করি তাহলে কি হতে পারে? 6 জন ওয়ার্কারের মধ্যে কি কি ঘটনা ঘটতে পারে আমি একটু করে আপনাদেরকে রিমাইন্ড করাই দিই। 6 জন ওয়ার্কারকে যদি আমি র্যান্ডমলি বাছাই করি তাহলে কি হতে পারে? 6 জনের মধ্যে কেউই অসুস্থ না হওয়ার সম্ভাবনা বের হতে পারে, একজন অসুস্থ হওয়ার সম্ভাবনা বের হতে পারে, 2 জন হতে পারে, 3 জন হতে পারে, 4, 5, 6, এই 7টা ফলাফল হতে পারে। অর্থাৎ 0, 1, 0 worker, 1 worker, 2, 3, 4, 5 or 6 workers will contract the disease। এই 7টা কি হতে পারে? ঘটনা ঘটতে পারে, 7টা আউটকাম হতে পারে। হয় 6 জনের অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে, 6 জনের 5 জন সম্ভাবনা আছে, 4 জনের আছে, 3 জনের আছে, 2 জনের আছে, 1 জনের আছে, 0 জনের আছে। 0 জনের মানে কেউই অসুস্থ হবে না এমন সম্ভাবনা আছে। ওকে, সো এখানের মধ্যে থেকে আমাকে বের করতে বলেছে কি সবগুলো? না, আমাকে বলেছে 4 or more। 4 or more, তো 4 or more, 4 or means or more যদি হয় তখন আমরা কি করব? এই যে 3 or more কি করছিলাম? p x is greater than equal to 3, 3 থেকে অ্যাড করছিলাম। তাহলে 4 or more যদি হয় আমরা কি করব? 4 or more হলে আমরা 6 জন ওয়ার্কার যেহেতু 0, 1, 2, 3 এগুলো নিব না। আমি আবার বলছি, আমার এখানে কি কি হতে পারতো? 0, 1, 2, 3, 4, 5, 6 এই 7টা হতে পারতো। যেহেতু বলছে 4 or more, তো 4 or more হলে 4 থেকে কাউন্ট করব, 0, 1, 2, 3 আর আমি নিব না। তাহলে আমার আনসারটা কি হবে? p x is greater than equal to 4 সমান সমান p4 plus p5 plus p6। এটাকে যদি আমি ক্যালকুলেশনটা একটু সহজ করে দেখাই, দেখেন আমার 6টা হলো এখানে n এর সাইজ, ট্রায়াল হলো 6, x স্মল লেটার x equals to 4, p equals to 1/5, q equals to 4/5। সো দেখেন আমরা এখানে 4, 5 এবং 6 কে নিয়েছি, 0, 1, 2 এবং 3 কে আমরা অ্যাভয়েড করেছি। কেন? কারণ আমাকে এখানে বলেছে 4 or more। সো এটা কি হবে? 6c4 p to the power 4 q to the power 2, 6c5 p to the power 5 q to the power 1, 6c6 p to the power 6 q to the power 0। আমি এখানে মানগুলো বসিয়ে নেই। 6c4 equals to 15। আশা করি আমরা ক্যালকুলেটরে গত ক্লাসে শিখে নিয়েছিলাম কিভাবে আমরা এনসিআর এনপিআর এগুলো বের করব। আমাদের আশা করি ওই জিনিসটাকে রিপিট করতে হবে না। আমাদেরকে রিপিট করতে হবে এনসিআর এনপিআর। আমাকে একটু কাইন্ডলি আপনারা রেসপন্ড করেন। আমাকে কি এনসিআর বের করে দেখাতে হবে আপনাদেরকে আবার? পারবেন? না স্যার। স্যার একটা প্রশ্ন ছিল, যেটা এখানে যেটা বলছো 6 ওয়ার্কার, জি
এখানে তো বলছে 4 or more, ধরেন যদি 6 ওয়ার্কার উল্লেখ না থাকে, মানে ওয়ার্কারের সংখ্যাটা যদি দেওয়া না থাকে, 4 or more থাকে, এরকম কি হইতে পারে নাকি? না, এটা হতে পারে না, কারণ এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মধ্যে ট্রায়াল সংখ্যা অবশ্যই দেয়া থাকবে এবং ট্রায়াল সংখ্যাটা ফিক্সড এবং ফিনিট হবে। জি, ট্রায়াল সংখ্যাটা দেয়া থাকবে এবং ট্রায়াল সংখ্যাটা অবশ্যই ফিক্সড হবে, ফিনিট হবে। আমি আবার বলছি, ট্রায়াল সংখ্যাটা ফিক্সড হবে, ফিনিট হবে। যেমন আমরা যখন পয়জন ডিস্ট্রিবিউশন করব তখন দেখবেন যে ওখানে কোনো ট্রায়াল সংখ্যা দেয়া নেই, ওখানে বলে দিচ্ছে চিটাগাং মেট্রোপলিটন সিটিতে আগামীকাল একটা সড়ক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কত, এমন। তাহলে ওখানে কি দেখেন, ওখানে কোনো ফিক্সড ট্রায়াল কিন্তু বলে দেয়া। জি স্যার। ওকে, তাহলে দেখেন P4 আমরা কিভাবে বের করব? x = 4, 6c4 p to the power 4 q to the power 2, 6c5 p to the power 5 q to the power 1, কিভাবে? এই যে p to the power 4 q to the power n minus x। ওকে, তাহলে 6 minus 4, এখানে 65 p5 q to the power 6 minus 5, 6c6 p to the power 6 q to the power 6 minus 6, ওকে, সো 0। তাহলে এখানে আমি মানগুলো বসাই, 64 = 15, 65 = 6, 66 = 1, p = আমরা একটু আগে বের করেছি, p = 1/5, q = 4/5। সো সেই মানটাই আমরা বসিয়েছি, 1/5 4/5, 1/5 4/5, 1/5 4/5, এবং আমরা আলটিমেটলি ক্যালকুলেশন করলে যে আনসারটা পাচ্ছি 0.01696, সেটা এখানে দেয়াই আছে আমাদের আনসারটা। সো এটা দিয়ে কি বোঝাচ্ছে? 0.01696 এর মানে হলো অ্যাকচুয়ালি 1.696%। আমি আবার বলছি, 0.01696 মানে হলো 1.696%, অর্থাৎ প্রায় 1.6 মানে হলো প্রায় 2% সমাধান, সম্ভাবনা আছে, 2% না, লেস দ্যান 2%। ওকে, অর্থাৎ 6 জন ওয়ার্কারের মধ্যে 4 জন বা তার চেয়ে বেশি সংখ্যক ওয়ার্কারের অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা নিয়ার অ্যাবাউট 2%। আমি আবার বলছি, 6 জন ওয়ার্কারের মধ্যে 4 জন অথবা তার চেয়ে বেশি সংখ্যক ওয়ার্কার অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা অনলি 1.69%, বা এটাকে আমি অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি লেস দেন 2%। ওকে, আমাদের এই কোয়েশ্চেনটা কি আমাদের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু আপনারা জানান, আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এই পার্টিকুলার প্রবলেমটা আমরা সবাই বুঝতে পেরেছি কিনা। আমি আবার বলছি, সবগুলো অঙ্ক আমাকে করে দেখতে হবে না, কিছু কিছু অঙ্ক আমি যদি ভালো করে বুঝি আমরা অলমোস্ট সব অঙ্কই পারবো। আচ্ছা, ওই যে বললেন যে the probability of এটা the probability of a worker who is not suffering from the disease, তো উপরে তো প্রশ্ন আছে যে 4 or more will contract the ডিজিজ। জি, তো ওইখানে লেখা আছে যে কে সাফার করবে না, এটা কেন আসলো আবার? কে সাফার করবে না এটা কি লেখা আছে? the probability of a worker who is not suffering the disease, ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে মানে কে সাফার করবে না, এটা না? না, কে সাফার করবে সেটা, আমাকে কে সাফার করবে সেটাই বের করতে বলেছে। আমাকে বলেছে 4 জন বা তার চেয়ে বেশি সংখ্যক মানুষের কি অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা, তো অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনাটাই কি তো আমি সাফার বলছি, দ্যাটস ইট। এটা কিন্তু জটিল কিছু না। আচ্ছা, সলিউশনের নিচের লাইনটা কি হবে? সলিউশনের নিচের লাইনটা the probability of, বাবা আমি পিটা কি, পিটা প্রবাবিলিটি অফ সাকসেস না, তো আমি অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনাটাকে যদি সাকসেস ধরি, অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনাটাকে যদি সাকসেস ধরি, অসুস্থ না হয়ে পড়ার সম্ভাবনাটা ফেলিউর না? হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ ভাইস ভার্সা না, পি যদি হয় অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা, তাহলে কিউটা কি অসুস্থ না হয়ে পড়ার সম্ভাবনা না? পি যদি হয় স্মল লেটার পিটা যদি হয় হু ইজ সাফারিং ফ্রম ডিজিজ, এটার সম্ভাবনা, তাহলে কিউটা কি হবে? হু ইজ নট সাফারিং ফ্রম দ্য ডিজিজ, তাই না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইজ ইট ওকে? আমার মনে হয় আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমাদের অনেক সময় এটা কনফিউশন থাকে, আমাদের বাকিদেরকে আমরা এই জিনিসটা কি বুঝতে পেরেছি কিনা আপনারা একটু প্রশ্ন করেন, আমরা কি বাকিরা বুঝতে পেরেছি কিনা জিনিসটা? ওটা ডিসপ্লে থেকে চলে গেছে। ইজ ইট ওকে নাও? আমরা দেখা যাচ্ছে, বাকিরা একটু প্রশ্ন করেন কাইন্ডলি, কারো কোনো কনফিউশন আছে কিনা? আন্ডারস্টুড স্যার। ওকে, থ্যাংক ইউ। আমরা তাহলে পরের প্রবলেমটাতে চলে যাই। স্যার 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 হ্যাঁ বলেন। আমার একটু মানে এটা প্রশ্নটা করাও ঠিক হবে কিনা বুঝতেছি না। বলেন ধরেন বলেন। যে এখানে আমাদের কাছে চাইলো যে এই যে মানে না হওয়ার সম্ভাবনাটাই চাইলো, হ্যাঁ, জি, সেই ক্ষেত্রে আমার আপনি আমাকে কোশ্চেনটা পড়ে শোনান, অর্থাৎ আপনি কিভাবে কি বলতে চাচ্ছেন, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট আউট অফ 6 ওয়ার্কার্স, এটা একটু লাইনটা আপনি পড়ে শোনান আমাকে, আপনি আপনার আপনি যেটা জি হ্যাঁ
জি, what is the probability that out of 6 workers 4 or more will not contact the disease? জি, থ্যাংক ইউ। সেক্ষেত্রে আমরা কি লিখবো? সেক্ষেত্রে আমরা আমাদের সলিউশনে কি লিখবো? দ্য প্রবাবিলিটি অফ এ ওয়ার্কার হু ইজ নট সাফারিং ফ্রম দ্য ডিজিজ পি ইকুয়ালস টু 1/5। আর নিচে কি হবে? দ্য প্রবাবিলিটি অফ এ ওয়ার্কার হু ইজ সাফারিং ফ্রম দ্য ডিজিজ। অর্থাৎ সেক্ষেত্রে এখানে ইজটার জায়গায় ইজ নট হবে, আর এখানে ইজ নটের জায়গায় ইজ হবে। আমি আবার বলছি, আমার কোয়েশ্চেনে যেটা জানতে চাওয়া হবে সেটাকেই আমি প্রবাবিলিটি অফ সাকসেস ধরে নিব। ইফতেখার, আমার মনে হয় আমি আপনার প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আপনাকে ধন্যবাদ, আপনার প্রশ্নটা ভালো ছিল। আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? এটা কি আমরা বুঝতে পেরেছি? আমি মডেল প্রবলেমগুলো নিচ্ছি, যেখানে স্টেটমেন্টের কিছু বিষয় থাকবে এবং কিছু ল্যাঙ্গুয়েজ ভেরিয়েট থাকতে পারে, যেগুলো কিছু কনফিউশন থাকতে পারে। এনিওয়েজ, আমরা মনে হয় আমরা মেজরিটি এই জিনিসটা বুঝতে পেরেছি। এরপরে যদি আমরা না বুঝি, আমরা অবশ্যই গ্রুপে প্রশ্ন করবো। আমাদের প্রয়োজন হলে আমি ইউটিউব চ্যানেলে যখন দিব, আমাদের চ্যানেলের নিচে আপনি কোয়েশ্চেন, মানে প্রশ্নটার নিচে প্রশ্ন আপনি আনসার করতে পারবেন বা কোয়েশ্চেন করতে পারবেন। আসুন আমরা পরবর্তী একটা মডেল অঙ্ক দেখি। ইলাস্ট্রেশন 5 দেখুন, এখানে কি বলছে? অ্যাজিউম দ্যাট অন অ্যান অ্যাভারেজ, আমরা একটু প্রশ্নটা পড়ে দেখি। আমি রিকোয়েস্ট করবো সবাইকে একটু প্রশ্নটা পড়ে দেখি। Assume that on an average one telephone number out of 15 is busy. অর্থাৎ আমি যদি 15 জনকে ফোন করে থাকি, সেক্ষেত্রে একটা টেলিফোন নাম্বার ব্যস্ত হওয়ার সম্ভাবনা আছে। What is the probability that if 6 randomly selected telephone numbers are called, not more than 3 will be busy, at least 3 of them will be busy? আমি ধরে নিচ্ছি 15 জনকে ফোন করলে একজনের টেলিফোন নাম্বার বিজি থাকতে পারে। কি সম্ভাবনা আছে যদি আমি 6টা দৈবচয়িত নাম্বারে ফোন করে থাকি, সেক্ষেত্রে নট মোর দেন 3টার বেশি নাম্বার বিজি থাকবে না। দ্বিতীয় রিকোয়ারমেন্ট হলো অ্যাটলিস্ট 3 অফ দেম উইল বি বিজি, কমপক্ষে 3টা নাম্বার বিজি থাকবে। একটু আগে যে আমরা শিখেছি মোর দেন, নট মোর দেন, হ্যাঁ, অ্যাটলিস্ট, এই যে একটা জিনিস নতুন শিখলাম, নট মোর দেন 3। নট মোর দেন 3, নট মোর দেন 3টা কি জিনিস আমরা এটা নিয়েও আলোচনা করব। নট মোর দেন 3 এর বেশি না, হ্যাঁ, নট মোর দেন 3 এর বেশি না, অর্থাৎ 3 অর লেস। আমরা এই জিনিসটা একটু অ্যাড করে নিই আমাদের লেখাতে, নট মোর দেন 3। এটা আমাদের এখানে কোথায় আসবে আমাকে কেউ বলতে পারবে? নট মোর দেন 3টা আমি এখানে কোথায় লিখতে পারি? এই যে এই নট মোর দেন 3টা এখানে আসবে। 3 or less, sir. আবার একই যদি বলে আমাকে মোর দেন, আমাকে যদি নট মোর দেন 3 বলেছে না, নট লেস দেন 3 যদি বলতো, তখন কি লিখতাম? নট লেস দেন 3। সেক্ষেত্রে এটা এখানে আসতো। স্যার ওকে, আমরা কি বুঝতে পেরেছি জিনিসটা? নট লেস দেন 3 মানে 3 অর মোর। তো যাই হোক, আমরা প্রাসঙ্গিক আমরা জিনিসটা এসেছে বলে আমরা এখানে যোগ করে নিয়েছি আমাদের বোঝার সাথে। আমি এটা আপলোড করে দেব আপনাদেরকে, আশা করি তখন আরো ক্লিয়ার হবে। আসেন, বলেছে নট মোর দেন 3 উইল বি বিজি। তাহলে আমি কি করব এখন? আমাকে বলেছে 15টা ফোনকে আমি 15টা ফোন আমি কি বলবো ট্রাই করব, তার মধ্যে থেকে একটা বিজি থাকার সম্ভাবনা আছে, যেটাকে আমি অ্যাজিউম করে নিচ্ছি, আমাকে অ্যাজাম্পশন দিয়ে দিয়েছে। ওকে, এখন দেখেন, ফোন বিজি পাওয়ারটাকে কি আমি সাকসেস ধরবো, নাকি ফোন বিজি না পাওয়াটাকে সাকসেস ধরবো? দিস ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন। আমাকে দেখতে হবে কি বের করতে বলেছে। খেয়াল করে দেখেন, আমার এ অপশনের রিকোয়ারমেন্টটা হলো নট মোর দেন 3 উইল বি বিজি, বলে নাই উইল নট বি বিজি, বলেছে কি হাউ মেনি নাম্বারস, ওকে, ইফ 6 নাম্বারস আর কল্ড দেন নট মোর দেন 3 উইল বি বিজি। এমন সম্ভাবনা কত? 3টার কম কি থাকবে? বিজি থাকবে। নট মোর দেন 3 উইল বি বিজি, 3টার কম। বলছে কি নট মোর দেন 3, 3টার বেশি হবে না, হ্যাঁ, 3টার বেশি হবে না, কোনো অবস্থায় 3টার বেশি হবে না, সর্বোচ্চ 3টা হবে, এট বেস্ট 3টা হবে, এট মোস্ট 3টা হবে। তার মানে 0 বিজি, 1 বিজি, 2 বিজি, 3 বিজি। বাট কি বের করতে বলেছে? বিজি থাকার সম্ভাবনা বের করতে বলেছে। দ্বিতীয়টাতেও অ্যাট লিস্ট 3 অফ দেম উইল বি বিজি, এখানেও বিজি থাকার সম্ভাবনা বের করতে বলেছে। তাহলে আমরা এখানে ফোন বিজি থাকাটাকে কি ধরবো? সাকসেস ধরবো। ওকে,
আমরা ধরে নিচ্ছি সলিউশনে দেখেন প্রবাবিলিটি দ্যাট এ টেলিফোন নাম্বার ইজ বিজি, ওটাকে কি ধরবো? p ইকুয়ালস, এখানে পিটা দেখতে ভুলে গেছেন ওনারা, তো আমরা লিখবো স্মল লেটার p ইকুয়ালস টু 1/15। তাহলে q ইকুয়ালস টু কত আসবে? 1 মাইনাস p অ্যাজ ইউজুয়াল। 1 মাইনাস 1/15 ইকুয়ালস টু 14/15। n ইকুয়ালস টু 6 কেন? কারণ আমি এখানে র্যান্ডমলি 6টা নম্বরে ফোন করছি, সেই জন্য আমার এখানে n এর মান হচ্ছে 6। এখানে আমার n এর মানটা হচ্ছে 6। So the probability that out of 6 randomly selected telephone numbers, not more than 3 numbers are busy is given by p x less than equals to 3. আমরা দেখতে পেয়েছি কি not more than 3 মানে কি 3 or less, তাহলে কি লিখলাম? p x less than equals to 3। এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছি আমরা p x less than equals to 3 equal to p0 plus p1 plus p2 plus p3। অর্থাৎ এখানে দেখেন শূন্য নাম্বার, কোন নাম্বার বিজি থাকবে না, একটা নাম্বার বিজি থাকতে পারে, দুটো নাম্বার বিজি থাকতে পারে, তিনটা নাম্বার বিজি থাকতে পারে। এইভাবেই আমরা কি করলাম? সাজিয়ে লিখলাম। এরপরে দেখেন আমরা আমি ক্যালকুলেশনটাকে ভেঙে করেছি, না করলেও চলতো, আমরা আশা করি এটুকু ম্যাচিউরড হয়ে গেছে আমরা বুঝার মতো। দেখেন x 0 হলে আমরা n এর মান একটু আগে কি দেখলাম, n এর মান ছিল 6, p এর মান 1/15, q এর মান 14/15। তাহলে মানগুলো যদি আমি বসিয়ে দিই পরে এটা আমি পেয়ে যাব। দেখেন x equals to 0 means 6c0 p to the power 0 q to the power 6। that means 6টা ফোনের মধ্যে কোনো নাম্বার বিজি থাকবে না, এটা হলো এই সম্ভাবনা। 6টা ফোনের মধ্যে 6c1 p1 q5 মানে একটা নাম্বার বিজি থাকতে পারে, এই সম্ভাবনা সেটা। 2 means x equals to 2 means 6টা ফোনের মধ্যে দুটো ফোন আমি নাম্বার বিজি পেতে পারি, তাহলে p2 q4। 4 কিভাবে? ওই যে 6 minus 2, that means n minus x। একইভাবে 6c3 p3 q3, 6টা ফোনের মধ্যে 3টা নাম্বার বিজি থাকবে। সো এভাবে করে আমার 4 5 6 আসতো, কিন্তু আমাকে বলেছে 3 or less, not more than 3। তাহলে not more than 3 হলে আমি 3 2 1 0 এই চারোটাকে কি করব? একই সাথে কাউন্ট করব বা সাম আপ করব বা অ্যাড করে নিব, ঠিক আছে? তো 6c0 equals to 1, 6c1 equals to 6, 6c2 equals to 15, 6c3 equals to 20, p এর মান বসালাম 1/15, q এর মান বসালাম 14/15। এইভাবে মানগুলো বসিয়ে দিলে আমি ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন করার পর আমি যে মানটা পেলাম, একটু আগে আমাকে ইফতেখার প্রশ্ন করেছেন আপনি 0.9997 এটা পেয়েছি। তো এই 0.9997 অ্যাকচুয়ালি সিগনিফিকেন্সটা কি, এখানে মাহাত্ম্যটা কি? এটার মাহাত্ম্যটা হলো এই যে 0.9997 দেখতে পাচ্ছি, এর মানে হলো 6টা ফোন নাম্বার যদি আমি ফোন করি তাহলে সেখানে সর্বোচ্চ 3টা বিজি থাকবে, নট মোর দেন 3 বিজি, এমন পাওয়ার সম্ভাবনা অলমোস্ট 100%। মানে কি আমি কোনো অবস্থাতেই 6টা ফোনের মধ্যে 3টার বেশি ফোনকে আমি বিজি পাবো না, এমন সম্ভাবনা হচ্ছে 99.97%। 0.9997 means actually 99.97%। তার মানে সম্ভাবনা আছে প্রায় 99.97% সম্ভাবনাই হলো সর্বোচ্চ 3টা ফোন কি বিজি পাবো, এর বেশি পাবো না। অর্থাৎ আমার 99.97% সম্ভাবনা হচ্ছে আমি 6টা ফোনের মধ্যে হয় 3টা বিজি পাবো, না হয় 2টা বিজি পাবো, না হয় একটা বিজি পাবো, না হয় কোনোটাই বিজি পাবো না। ইফতেখার, আমি কি আপনার প্রশ্নটার উত্তর আবার দিতে পেরেছি? আপনি কি বুঝতে পেরেছেন? Iftekhar, I'm asking you, are you clear regarding this? ইফতেখার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এনিওয়েজ, আমার মনে হয় আমরা বাকিটা কি বুঝতে পেরেছেন? অভিষেক, আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার, আমরা বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরের অঙ্কটা দেখি। দেখেন at least 3 of them will be busy, at least 3। খেয়াল করেন at least শব্দটা দিয়ে কি বুঝিয়েছিলাম আমরা একটু আগে। দেখেন at least কোথায় পেয়েছিলাম? এই যে at least দেখেন এই at least 3 had, at least 3টা কি পেয়েছিলাম? at least 3 মানে হলো 3 or more, লিখেছিলাম greater than equals to 3। at least 3 means 3 or more। আপনারা অবশ্যই চারটাকে সামনে রাখবেন, আপনারা রেখে ম্যাথস গুলো প্র্যাকটিস করবেন, আশা করি তখন আর কোনো কনফিউশন হবে না। বেশ কয়েকবার এটাকে ক্রস ম্যাচ করে নিলে আপনাদের আর কোনো প্রবলেমই হবে না। যারা আমরা একটু দুর্বল আছি, জি জি দেখেন, তাহলে বলেছেন at least 3 of them will be busy, 3টা কমপক্ষে বিজি থাকবে। তাহলে আমি দেখেন 3টা কমপক্ষে বিজি থাকবে। is not hearing, sir. সরি, কেউ কিছু বলছেন, প্রশ্ন করছেন? কার কোনো কোয়েশ্চেন আছে?
ইফতি ভাই শুনতেছে না মনে হয়। সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই। আমি মনে করেছি না, ওনার একটা কোয়েশ্চেন ছিল, ওনার কোয়েশ্চেনটা আমি আগে আনসার দিয়েছি। He said he আর- not hearing. হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আমাদের অনলাইন ক্লাসে অনেক রকম প্রবলেম হতে পারে, কারণ আমাদের অনেক সময় আমার নিজেরও কারেন্ট চলে গেলে হঠাৎ করে লাইনটা ড্রপ হতে পারে, সমস্যা নেই। সো আমরা বাকিরা আমরা বুঝতে পারছি কিনা, আমার টার্গেটটা হলো আমাদের ম্যাক্সিমাম যেন জিনিসটা বুঝে নিতে পারি। অনলাইন ক্লাসে আমাদের চেষ্টা করছি আমরা সবাই আমাদের বেস্টটুকু দেওয়ার জন্য। হ্যাঁ, বাকিটা আমরা সবাই আমাদের কোঅপারেশনের মাধ্যমে এটাকে সাকসেস করবো ইনশাআল্লাহ। আসুন, প্রবাবিলিটি দ্যাট অ্যাট লিস্ট 3 টেলিফোন নাম্বারস আর বিজি, এটা কিভাবে বের করব? অ্যাট লিস্ট 3 হলে কি হবে? অ্যাট লিস্ট 3 হলে আমি জানি এখানে সর্বোচ্চ কি কি হতে পারে। 1 0 busy, 1 busy, 2 busy, 3 busy, 4 5 and 6 numbers will be busy, এই 7টা ঘটনা ঘটতে পারে। কিন্তু আমাকে বলছে অ্যাট লিস্ট 3, অ্যাট লিস্ট 3 মানে আমি একটু আগে দেখে নিয়েছি 3 or more। তো 3 or more হলে 0 1 2 কভার হবে না, 0 1 2 কাউন্ট হবে না। তা কাউন্ট হবে কি P3 P4 P5 P6। আমি ক্যালকুলেশনটা হাতে করে দিয়েছি বোঝার সহজের জন্য। এখানে যেহেতু একটু স্টেপ অ্যাডভান্স স্টেপে দেওয়া আছে, আমি একটু ভেঙে দিয়েছি। দেখেন x = 3 মানে আমরা একটু আগে দেখে নিয়েছি n = হলো 6, p = 1/15, q = 14/15, আর x = 3, তাহলে 6c3 p3 q3, x এর মান 4 হলে 6c4 p4 q2, x এর মান 5 হলে 6c5 p5 q1, x এর মান 6 হলে p6c6 p6 q0। মান বসালাম আবার 1/15 14/15 এবার বসালাম আবার। 6c3 = 20, 6c4 = 15, 6c5 = 6, 6c6 = 1। ক্যালকুলেশন করলে আসে আনসার 0051। দ্যাট মিন্স 0.51%, অর্থাৎ 0.5%, 0.51%, 0.51% প্রবাবিলিটি হলো যে অ্যাটলিস্ট 3টা অর্থাৎ 6টার মধ্যে কমপক্ষে 3টা বা তার চেয়ে বেশি সংখ্যক ফোন নাম্বার বিজি থাকবে, এমন সম্ভাবনা হলো 0.5%, 1%ও না, সম্ভাবনাটা খুবই কম, খুবই কম, 1%-এরও অর্ধেক, 1%-এরও অর্ধেক সম্ভাবনা আছে যে 3টা বা তার চেয়ে বেশি সংখ্যক নাম্বার বিজি থাকবে। সো আমার মনে হয় আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যতগুলো বেসিক জিনিস আছে তা কভার করে নিয়েছি। আমাদের এরপরে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে একটু যদি আপনারা কোয়েশ্চেন গুলো করতেন। ইলাস্ট্রেশন 22 আমরা করে ফেলেছি। এখন আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এই প্রশ্ন সাপেক্ষে ইলাস্ট্রেশন 5 নিয়ে? ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক। এটাতে আরেকটু জানতো এখন কোশ্চেন যে এটাতে সেকেন্ড বি তে নাকি এ তে? বি বি। আচ্ছা, বি তে কি বলেছে? বলেছে কমপক্ষে 3টা নাম্বার বিজি থাকবে। 6টা নাম্বারকে ফোন করলে র্যান্ডমলি 6টা নাম্বার সিলেক্ট করে ফোন করলে কমপক্ষে 3টা নাম্বার বিজি থাকবে, ঠিক আছে? তাহলে x is greater than equals to 3, দেন p3 p4 p5 p6, ঠিক আছে? তাহলে আর ওখানের মধ্যে তাহলে n এর মান হলো 6 আর x এর মান হলো 3, 6c3 p3 q3, ঠিক আছে? তাহলে আর আপনি কোন জায়গাটা বুঝেন না আমাকে বললে আমি ওটা ক্লিয়ার করে দিতে পারতাম। এন এর মান 6 আর কিসের মান 3 বললেন যে? x এর মান 3, এই যে x এর মান 3, x এর মান 4, x এর মান 5, x এর মান 6, p এর মান তো আমি একটু আগে বের করে নিয়েছি, p এর মান তো দেয়াই ছিল, আমরা বের করে নিয়েছি। এই যে 1/15 আর q এর মান 14/15, n এর মান 6। আপনি এই অংশটুকু দেখুন, এই অংশটা দেখলে আমার মনে হয় আপনার ক্লিয়ার হবে, ঠিক আছে? হ্যাঁ, ওই এন এর মান এটা ওইখানে নিচে বসছে আর কি 6 এটা। n এর মান তো এখানে বলেছে, আমি যে 6টা নাম্বার নাম্বার অফ ট্রায়াল হলো 6, n এর মান কি? n এর মানটা কি অ্যাকচুয়ালি? নাম্বার অফ ট্রায়ালস, নাম্বার অফ ট্রায়ালস। আমি আপনাদেরকে এনকারেজ করব আপনারা প্রশ্ন করবেন, ভুল হোক কোনো সমস্যা নেই, কনফিউশনটা ক্লিয়ার করে নেবেন। অনলাইন ক্লাস আমরা অবশ্যই এই জিনিসগুলো ক্লিয়ার করে নিব। না বুঝলে প্রশ্ন করবেন, না বুঝে সামনে আগানোটা ঠিক হবে না। আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এই ব্যাপারে? সো আমি একটু সাম আপ করি জিনিসটাকে, যে আমরা একটু আগে যে চার্টটা দেখলাম এটা আশা করি আমরা বুঝেছি। লেস দেন, ম্যাক্সিমাম, এক্স্যাক্টলি, হ্যাঁ, মিনিমাম, এই যে মোর দেন, এই জিনিসগুলো আমার মনে হয় আমরা আশা করি কভার করতে পেরেছি। এই লেকচারটা থেকে আমরা আশা করি ম্যাক্সিমাম আমরা এই জিনিসটা থেকে উপকৃত হতে পারবো। তো আমরা মনে হয় এই জিনিসটা আমাদের আর কোনো কনফিউশন থাকবে না। এরপরে যদি আমাদের কোনো কনফিউশন থাকবে আমরা অবশ্যই আমাদের গ্রুপে আলোচনা করব, না হয় আমাদের যে ভিডিও থাকবে এই ভিডিওর নিচে আমরা কমেন্ট করে আমাদের প্রশ্নটা করে নিব। আশা করি আমাদের কোনো সমস্যা থাকবে না। যদি সমস্যা থাকে আমরা অবশ্যই এটাকে যোগাযোগ করে এটা আমরা সলভ করে নিব।